আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম। এখানে আমি বানাচ্ছি দুধ পুলি পিঠা। তো প্রথমে আমি এখানে 1 কেজির উপরে দুধ গরম করছি, মানে জাল দিচ্ছি। দেখুন, আমার ছেলের কাজ এটাই। আমি যখনই রান্না করতে বসি তখন আমার ছেলে বা যে কোনো কাজ করি তখন এটা সেটা নিয়ে চলে আসে। যাই হোক, এটা ভালো কাজই করেছে আমার ছেলে, পড়া বলতে। যে এখানে আমি নারকেলের পুর তৈরি করব, যেহেতু পুলি পিঠা। তো এখানে নারকেলগুলো ডিপে ছিল, তো এর জন্য জমে আছে। তো আমি দিয়ে দিলাম, যেহেতু চুলায় দিয়েছি আস্তে আস্তে এখানে নারকেলগুলো সুন্দর করে ভেজে ফেলা হচ্ছে। হালকা ভাজা হয়ে গেলে তারপরে এখানে চিনি অ্যাড করবো। এখানে চিনি অ্যাড করে ফেলছি এবার। আর একটু সামান্য পরিমাণ টেস্টটা বাড়ার জন্য লবণ দিব। অনেকে লবণ দেয়, আবার অনেকে দেয় না, আমি হালকা একটু দিলাম। আর এখানে আমি সামান্য পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করে ফেলছি। এখানে নারিকেলের পুরটা রেডি। যেহেতু অল্প নারিকেল, এই জন্য পুরটাও অল্প। আর যেহেতু গুড় নেই, এই জন্য চিনি দেওয়া হয়েছে, এই জন্য কালারটা এইরকম এসছে। গুড় থাকলে আরো কালারটা সুন্দর আসতো, দেখতে ভালো লাগতো। এখন আটাটা ময়াম করার জন্য এখন পানির ভিতরে আটাগুলো দেওয়া হচ্ছে খামির করার জন্য। এটা কিন্তু আমার আম্মু দিচ্ছে, আম্মু আমাকে হেল্প করছে। এখন এটা ঢেকে দেওয়া হবে। এবার আটাটা দেখছি কি অবস্থা। আয়াস, আয়াস, পিঠা খাবা তুমি? আমার আম্মু হচ্ছে এটা করে দিচ্ছে, সিদ্ধ করে দিচ্ছে। আসলে আমি যদি সিদ্ধটা করতে যাই, যদি আমার কাছে খারাপ হয়ে যায়, এখানে আম্মুকে দিয়ে করাচ্ছি। হ্যাঁ বাবা, কি? এই যে দুই ভাই সারাক্ষণ দুষ্টামি 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 করতে করতে যখন কান্না করলো, দেখেন চোখ মুখের কি অবস্থা। সিদ্ধ হয়ে গেছে, এখন আম্মু এই গামলা সব ঢেলে ফেলছে, যেহেতু ওটাতে মাখানো যাবে না। মানে আটা সানা শুরু করেছে। আর তার সাথে আয়াস দেখেন বসে আছে আর নানির সাথে। আয়াস আসলে রান্নাঘরে যেই কাজ করুক না কেন, আমি করি বা নানি করুক, যেই করুক না কেন, ও ধরেন যে এখানে বসে থাকে রান্নাঘরে দেখে। হ্যাঁ বাবা, এই যে দেখুন পিঠা বানাচ্ছি। আর এইদিকে আরিয়ানের বাবাও চলে এসছে অফিস থেকে। যাওয়ার সময়ও জুতা হাতে নিয়ে চলে যায়, আবার আসার সময়ও জুতা হাতে নিয়ে সে চলে আসে। আচ্ছা, হাতে নিয়ে আসবো না, আমাদের সিঁড়ি তো একদম নিচ পর্যন্ত, জানো না তুমি? তোমার জন্য আজকে পছন্দের পিঠা বানানো হচ্ছে, তোমার পছন্দের। তাই কি পিঠা বানাচ্ছো বাবা? এই যে আমি বানাচ্ছি পিঠা, কিন্তু ঠিক আছে, পিঠা কিন্তু আমি বানাচ্ছি, আম্মু আমাকে শিখাই দিচ্ছে, তো অবশ্যই একটু হেল্পও করে দিচ্ছে। এই যে বানানো শুরু করেছি পিঠা, এখানে হয়ে গেছে অনেক কয়টা। আমার আম্মু আর আমি মিলে করছি, কারণ একা তো আমি করতে পারবো না, বুঝছেন না, আমি কখনো এইসব পিঠা বানাইনি, ফার্স্ট টাইম বানাবো, কেমন হয় জানি না, দেখলেই বুঝতে পারবেন। আগে বানিয়ে ফেলি, তারপরে দুধটা জাল দিয়ে ঘন করে ফেলেছি। আর এখানে পিঠাগুলো রেডি করে ফেলেছি, এখন দিয়ে দিব। এখানে দিয়ে দিলে তারপরে যখন বলক উঠবে, তারপরে দুধ পুলি পিঠা হয়ে যাবে। এখন এই যে চিনি দিয়ে ফেলছি, যে যেরকম মিষ্টি খান সেভাবে দিবেন। কেউ যদি লবণ খান তো সেক্ষেত্রে অল্প সামান্য লবণ দিতে পারেন, আর যারা খান না তাদের জন্য আলাদা বিষয়। আমি ওটা খেতাম না, আমার ভালো লাগে, এখন লবণ না দিলে আমার ভালো লাগে না। আমি এখন জালটা কিন্তু কমাই দিলাম, বুঝছেন। আস্তে আস্তে করে পিঠাগুলো দিয়ে দিলাম, বিসমিল্লাহ, যেন ভালো হয়। আপনারাও দোয়া করেন, আমিও দোয়া করছি মনে মনে, যেহেতু আমি ফার্স্ট টাইম করছি। আম্মুকে হেল্পে নিয়েছি, হ্যাঁ আম্মু আমাকে সাহায্য করলো এগুলো করতে, নাহলে আমি একা এতগুলো বানাতে পারতাম না। যাই হোক, এটা আগে এখানে সব দেওয়া হয়ে গেল, এবার ঢেকে দিই।
ঢাকার পরে কিছুক্ষণ এটা বলক উঠুক। এই যে দেখুন বলক উঠে গেছে আমার পিঠার। আমি তো খুব ভয় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভাবে আছে। আমি তো অনেক ভয় পাচ্ছিলাম যে পিঠাগুলো না ভেঙে যায়, তো কিছুই ভাঙেনি, যেইভাবে ছিল সেভাবেই আছে। আমার খুবই ভালো লাগছে। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। পিঠাগুলো যখন আমি নামাবো সার্ভ করব তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন আমার দুধ পুলি পিঠার ফাইনাল লুক। হ্যাঁ হয়ে গেছে। এই যে আমার পিঠাগুলো দেখুন কত সুন্দর। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কিন্তু। খাবে আয়াস।